মুফতি আমির হামজা একজন ইসলামিক স্কলার, একজন বিশিষ্ট আলেমে দ্বীন, এবং তিনি এই বাংলাদেশের একজন নির্বাচিত একজন সংসদ সদস্য। আপনারা জানেন কুষ্টিয়া সদর ৩ আসনের তিনি একজন সংসদ সদস্য। আজকে তার স্ত্রী এবং তার শ্যালককে গাড়ির মধ্যে তার উপর হামলা চালিয়েছে। এটা একেবারে নিন্দনীয় কাজ, এবং এটা আমরা যারা করেছেন তাদের বিচার আমরা চাই। বাংলাদেশের একজন জাতীয় সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজা ভাইয়ের পরিবার আজকে তার শ্বশুর বাড়ি যাওয়ার পথে একটা বিবাহের অনুষ্ঠান সেরে যখন আসবেন, এমন সময় কিছু দুর্বৃত্তরা মুফতি আমির হামজার পরিবারের গাড়িটাকে অ্যাটাক করে গাড়ির ড্রাইভার সহ এবং মুফতি আমির হামজা ভাইয়ের শ্যালক এবং তার স্ত্রী ছিলেন সেই গাড়িতে, কিছু দুর্বৃত্তরা তাদের ওই গাড়িতে হামলা চালিয়ে তার শ্যালক সহ তার স্ত্রীর উপর নানান ধরনের আঘাত এবং অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছেন। একজন রাজনীতিবিদ এবং তিনি একজন ইসলামিক স্কলার মুফতি আমির হামজা, সে একজন জামাতে ইসলামের সমর্থক এবং জামাতে ইসলামের একজন এমপি প্রার্থী। আল্লাহ তাআলা তাকে কোরআনের ময়দানে তিনি কথা বলতে বলতে তেনাকে আল্লাহ তাআলা এমপি হিসেবে সংসদের মধ্যে দাঁড়িয়ে তিনি দেশ ও জাতির সেবা করার দায়িত্ব আল্লাহ তাআলা তাকে কাঁধে চাপিয়ে দিয়েছেন। সে মুফতি আমির হামজা মাঝে মাঝে আমরা বিতর্কিত বক্তব্য আমরা তার মুখে আমরা শুনতে পাই। আমরা এইটুকুই বলবো, মানুষ তো একেবারে দুধে ধোয়া কখনো হতে পারে না। প্রত্যেকটি আদম সন্তানের কোনো না কোনো একটা ভুল ত্রুটি হতেই হবে, কারণ আদম সন্তান মানেই ভুল। আদম সন্তানের মুখ ফসকে কোনো আজে বাজে মন্তব্য আসতেই পারে। সেটার জন্য যখন আদম সন্তান বা মানুষ যদি কোনে তওবা করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। একজন মানুষ যখন তার নিজের ভুলকে যখন বুঝতে পেরে নিজে যখন অনুশোচনা হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ তাআলা তার সমস্ত অতীতের গুনাহটা মাফ করে দিয়ে তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা হাসানায় পরিণত করে দেয়, অর্থাৎ নেক আমলে পরিণত করে দেয়। তাহলে আল্লাহ তাআলা যদি তার বান্দাকে হাজারো অপরাধ করার পরও যদি আল্লাহ তাআলা তার বান্দাকে কাছে নিতে পারে, তার বান্দাকে যদি ক্ষমা করে দিতে পারে, তাহলে আমরা এভাবে মানুষের উপর কেন কঠোরতা হই? মানুষের উপর কেমন এমন হস্তক্ষেপ নেই? মানুষের শরীরে কেন আমরা আঘাত দেই? মানুষকে কিভাবে আমরা একজন নারীর শরীরে হাত পর্যন্ত উঠাই? মুফতি আমির হামজা একজন ইসলামিক স্কলার, একজন বিশিষ্ট আলেমে দ্বীন, এবং তিনি এই বাংলাদেশের একজন নির্বাচিত একজন সংসদ সদস্য। আপনারা জানেন কুষ্টিয়া সদর ৩ আসনের তিনি একজন সংসদ সদস্য। আজকে তার স্ত্রী এবং তার শ্যালককে গাড়ির মধ্যে তার উপর হামলা চালিয়েছে। এটা একেবারে নিন্দনীয় কাজ, এবং এটা আমরা যারা করেছেন তাদের বিচার আমরা চাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাজনীতির ময়দানে এই সমস্ত নোংরামি, মানুষের উপর আঘাত করা, মানুষকে এভাবে ডাবিয়ে রাখা, এটা রাজনীতির ভিতরে পড়ে না, এটা প্রতিহিংসা পড়ে। এই জন্য আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা সুস্থ রাজনীতি চাই, যেখানে সকল রাজনীতিবিদেরা তাদের হকের কথা, তাদের দায়িত্ববোধ, এবং তারা সর্ব অবস্থায় গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে তারা যেন রাজনীতি করতে পারে। আমরা এমন একটা সুষ্ঠু রাজনীতি এবং সুষ্ঠু রাষ্ট্র আমরা চাই। জনাব তারেক রহমান এটাকে আমার মন বলে, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদের সন্তান, এবং তার মায়ে ছিলেন এই বাংলাদেশের রাষ্ট্র সরকার, তার বাবাই ছিলেন দেশের রাষ্ট্রপতি, এবং তিনার জন্মটাও হয়েছেন একটা রাজনীতিবিদের পেট থেকে। এই জন্য আমরা তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন যে বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি তিনি পারবেন একটা বাংলাদেশে উপহার দিতে, যাতে কোনো প্রতিহিংসা না থাকে এই বাংলাদেশে কোনো রাজনীতিবিদের। আমরা ইতিপূর্বে বাংলাদেশের আমরা অনেক গভর্নমেন্টকে দেখেছি যে তারা প্রতিহিংসায় জর্জরিত হয়ে যায় ক্ষমতায় আসার পর, কিন্তু জনাব তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা আসার পর থেকে তিনি প্রতিহিংসা তার মধ্যে কম দেখা গেছে, বরঞ্চ তার ভালোবাসা দিয়ে সবাইকে বুকে টেনে নিচ্ছেন। এটাই আমরা চাই যে আরো কিছু সামনে ভালো দেখার আমরা এই দেশের সাধারণ জনগণ আমরা দেখতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার,
প্রতিহিংসা করে কোনোদিন মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বরঞ্চ যারা হিংসা করে তারা হেরে যায়, যারা সবর করে, যারা হিংসাকে, যারা মানুষের নীরবতা যারা সবর করে তারাই জিতে যায়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এমন প্রতিহিংসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সমর্থন করে না, বরঞ্চ মানুষের যদি কোনো ভুল পাওয়া যায় সেই ভুলকে শুধরে ঢাকিয়ে রাখা আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বনি ইসরাইলের জামানায় আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম একবার বনি ইসরাইলের অসংখ্য মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে সালাতুল ইস্তিসকা নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে দীর্ঘদিনের অনাবৃষ্টি, বৃষ্টি আকাশ থেকে জমিনে আনার জন্য আল্লাহ তাআলার কাছে নবী মূসা কালিমুল্লাহ সমগ্র মুসলমানদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন। আর এমন সময় আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলে মূসা আলাইহিস সালাতু সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি নবী, তুমি আমার কালিমুল্লাহ নবী। প্রত্যেক নবীদের জবান পাক, পাক জবানের দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, কিন্তু আজকের দোয়াটা তোমার কবুল করতে পারতেছি না। কেন? কারণ ওই মজলিসের মধ্যে এমন একটা বেগুনা, এমন একটা গুনাহগার, এমন একটা পাপাসার লোক আছে যাকে না সরানো পর্যন্ত আমি মূসা, আমি আল্লাহ তোমার মূসার দোয়া আমি গ্রহণ করতে পারতেছি না। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে আমি কিভাবে বুঝবো সেই পাপাসার লোকটাকে আমি কিভাবে চিনবো? তাহলে আপনি বলে দেন, তাহলে আমি সেই লোকটাকে আমি জনগণের এই মজলিস থেকে আমি তাকে তাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আবারও তাকে জিবরাইলের মারফতে জানিয়ে দিলেন, তোমাকে সেই লোকটাকে চিহ্নিত করে দেওয়ার দরকার নেই, তুমি বরং অ্যালার্ম দাও যে এই পাপাসার লোক, এই পাপে যিনি জর্জরিত হয়ে আছেন, এই পাপাসার লোকটা তোমরা এই মুহূর্তে এই মজলিস থেকে ত্যাগ করো, নইলে আল্লাহ তাআলা তোমাকে চিহ্নিত করে তোমাকে সরিয়ে দিবে, জাতির কাছে তোমাকে অনেক ভাবে লাঞ্ছিত করা হবে। যখন মূসা আলাইহিস সালাতু সালাম যখন আবারও দাঁড়িয়ে ওই পাপাসারকে লক্ষ্য করে যখন ঘোষণা দিলেন, অ্যালার্ম দিলেন, একটা বাংলায় প্রভাত আছে, মনে চিনে পাপ আর সন্তানে চিনে বাপ। তো এই পাপাসার লোকটার অন্তরটা কেঁপে উঠলো, তো এই লোকটা তো আমি তো সেই পাপাসার, নিশ্চয় আমার সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। তাহলে তিনি বেহাল অবস্থায় সেই জনগণের মধ্যে সেই লোকটা নিজেকে আত্মসমর্পণ করে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে নিলেন যে আল্লাহ, আজকে এই বনি ইসরাইলের মধ্যে এই সমাবেশে আমি উপস্থিত হয়ে যদি আমাকে জনগণের মাঝে গুনাহগার এবং পাপাসার হিসেবে বিবেচিত করে জনগণের সামনে যদি আমাকে প্রকাশ্যে যদি আমাকে এইভাবে পাপাসার বানিয়ে যদি আমাকে ছেড়ে দিয়ে দেন, তাহলে আমি সারা জীবন আমাকে সবাই চিনবে যে আমি সেই পাপাসার, আমার কারণেই এই বৃষ্টি হচ্ছিল না, তাহলে আমাকে অনেক মানুষ লাঞ্ছিত দিবে, আমাকে আমার এই জুতা নিক্ষেপ করবে। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো, আমার তওবাকে তুমি কবুল করো, আমি যেন মাফ পেয়ে যাই। আল্লাহ, আমি কথা দিলাম, আমাকে যদি ক্ষমা করে দাও আল্লাহ, আপনার রহমতের বৃষ্টি যদি বর্ষণ করো আল্লাহ, তাহলে আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন হায়াতের জিন্দেগিতে আমি পাপের সাথে লিপ্ত হব না, আমি গুনার সাথে লিপ্ত হব না, আমি কোনো অন্যায় কোনো কাজ করব না, আমি ভালো মানুষ হয়ে দুনিয়াতে বসবাস করতে চাই। আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে দিলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি, আকাশে মেঘ দিয়ে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে আবারও আরজি করলেন, হে আল্লাহ, আপনি বললেন যে এই পাপাসার লোককে না সরা পর্যন্ত আকাশের বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ হবে না। এখন সেই লোকটা সরে না গেতেই আবার রহমতের বৃষ্টি বর্ষণ করলেন, লোকেরা তো আমাকেই মিথ্যুক বলবে। আল্লাহ তাআলা আবার জিবরাইলের মারফতে নবী মূসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, মূসা, যখন তুমি এই ঘোষণা দিয়েছো ওই পাপাসার লোকটাকে লক্ষ্য করে, তখন ওই পাপাসার বান্দাটা আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়ে আকাশের রহমতের বৃষ্টি আমি এই দেশের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে বর্ষণ করলাম, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাআলা দয়ালু, আমি আল্লাহ তাআলা মেহেরবান, আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম। আমাকে রহমান বলে কেউ ডাক দিলে, আমি রহিম বলে কেউ ডাক দিলে, আমি কে আল্লাহ বলে কেউ ডাক দিলে, আমি আল্লাহ তাআলা আমার রহমতে জোশ পয়দা হয়, আমি সঙ্গে সঙ্গে আমি বান্দার জীবনের গুনাহ কাটা মাফ করে দেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মানুষের প্রতি যে দয়াবান হবেন, মানুষের অপরাধকে যে ঢাকে রাখবেন, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন।
এবং মানুষের পাপকে, মানুষের অপরাধকে যে ঢেকে রাখবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার পাপকেও ঢেকে রাখবেন, জনগণের সামনে তাকে বেজ্জত করাবেন না। এই জন্য মানুষের প্রতি কঠোরতা, মানুষের উপর আক্ষেপ, মানুষের প্রতি আঘাত করা, মানুষকে কষ্ট দেওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই সমর্থন করে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেদিন বেঈমানেরা কত ভাবে তাকে নির্যাতন করেছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে পাথর মেরে মেরে, তাকে বৃষ্টির মতো পাথর মেরে গোটা শরীরকে রক্তাক্ত করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নবীর কাছে সাহায্য দিতে চেয়েছিলেন যে আল্লাহর নবী, আপনি প্রতিশোধ চাইলে আমরা গোটা তায়েফের পাহাড়টাকে উল্টা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই, কিন্তু আল্লাহর নবী তা অনুমোদন দেয়নি। আল্লাহর নবী বলছেন, না জিবরাইল, আমি প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আসিনি, আমি বিশ্ব নবী এসেছি মানবতের কল্যাণের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতিশোধ পছন্দ করেননি, আল্লাহর নবী মানুষকে ভালোবেসে ক্ষমা করে দেওয়াটাই পছন্দ করেছেন।